প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দেবাশিস জর্দার, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল কলেজ, তোমাদের সকলকে অনলাইন নবম শ্রেণীর রসায়ন ক্লাসের শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নবম শ্রেণীর রসায়ন ক্লাসে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আমরা স্থূল সংকেত, আণবিক সংকেত, শতকরা সংযুক্তি এ সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমি তোমাদের কিছু এসডব্লিউ দিয়েছিলাম, সেগুলো তোমরা আশা করি করছো। আর আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক, যেটাকে আমরা সীমিতকরণ বিক্রিয়কও বলে থাকি। সীমিতকরণ বিক্রিয়ক। এখন আমাদের শিক্ষার্থী বন্ধুরা এখানে লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞাটা জানতে হবে। রাসায়নিক বিক্রিয়াকালে যে সকল বিক্রিয়কগুলো রাসায়নিক বিক্রিয়াকালে যে সকল বিক্রিয়কগুলো বিক্রিয়া শেষে আর অবশিষ্ট থাকে না, আর অবশিষ্ট থাকে না, তাদেরকে লিমিটিং বিক্রিয়ক বলে। লিমিটিং বিক্রিয়ক বলে। এবং যে সকল বিক্রিয়কগুলো অবশিষ্ট থাকে তাকে এক্সেস বিক্রিয়ক বা অতিরিক্ত বিক্রিয়ক বলা হয়, বা অতিরিক্ত বিক্রিয়ক বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে রাসায়নিক বিক্রিয়াকালে যে সকল বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া শেষে আর অবশিষ্ট থাকে না। কোন পদার্থগুলো? বিক্রিয়ক পদার্থগুলো, নট উৎপাদ পদার্থগুলো। শুধু বিক্রিয়ক পদার্থগুলোর মধ্যে অবশিষ্ট থাকবে না, তাদেরকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। আর যে সকল বিক্রিয়ক পদার্থগুলো অবশিষ্ট থাকবে তাদেরকে বলা হয় এক্সেস বিক্রিয়ক বা অতিরিক্ত বিক্রিয়ক বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদাহরণ দেখলে বিষয়টা বুঝতে পারবো যে আসলে কোনটা লিমিটিং বিক্রিয়ক, কোনটা। আমরা যদি পাঁচ গ্রাম, দেখো একটা অঙ্ক আমরা করি এখানে শিক্ষার্থী বন্ধুরা। 5 গ্রাম ম্যাগনেসিয়াম, 2 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 গ্রাম এমজিও উৎপন্ন করে। এখানে কোনটি লিমিটিং বিক্রিয়ক? তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটি, এরকম প্রশ্ন যখন আসবে, আমি একটা সিম্পল প্রশ্ন তোমাকে দিয়েছি। এই সিম্পল প্রশ্ন থেকে আমাদের ক্রিটিক্যাল প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। তো এরকম ধরনের প্রশ্ন আসলে আমাদের প্রথমত যে কাজটা থাকবে সেটা হলো রাসায়নিক বিক্রিয়া করতে হবে। অর্থাৎ যে বিক্রিয়াগুলো থাকবে সেই বিক্রিয়াগুলোর মধ্যে বিক্রিয়া করাতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের বিক্রিয়ক পদার্থ বলেছে 5 গ্রাম ম্যাগনেসিয়াম 2 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। তাহলে এখানে বিক্রিয়ক অংশ কোনগুলো? এই অংশগুলো বিক্রিয়ক আর এই অংশটা উৎপাদ। তো আমরা এখানে বিক্রিয়া দিব, রাসায়নিক বিক্রিয়া ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে এমজিও। এ ধরনের প্রশ্নে অবশ্যই সমতা করতে হবে। ওর মূল কথা কি? সমতা করতে হবে।
তুমি যদি সমতা না করো তাহলে এ ধরনের প্রশ্নের অ্যান্সার সঠিক হবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমার মূল কথা হলো অবশ্যই তোমাকে সমতা করতে হবে। তো এখানে বিষয়টা দেখো, এখানে ম্যাগনেসিয়াম প্রথমে সমতাকরণ বিষয়টা হলো প্রথমে ধাতুর সমতা করবে। সমতার বিষয়টা হলো কি, প্রথমে ধাতুর করবে, তারপর অধাতু, সর্বশেষে করবে হলো হাইড্রোজেন বা অক্সিজেন। এই দুটো, এইভাবে তিনটে জিনিসকে মনে রেখে যদি সমতা করো তাহলে তুমি যে কোনো সমতা সহজে করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা। তো এখানে ম্যাগনেসিয়াম হলো ধাতু, তো ম্যাগনেসিয়ামের সমতা হিসেবে এখানে ম্যাগনেসিয়াম একটা আছে, এখানে একটা আছে। সুতরাং দেখা যাচ্ছে যে এখানে ম্যাগনেসিয়ামের সমতা করা আছে, অর্থাৎ ধাতুর সমতা করা আছে। তারপরে আছে অধাতু। অধাতু হিসাবে কোনটা আছে? অধাতু হিসাবে এখানে অক্সিজেন আছে। অক্সিজেন এখানে দুটো আছে, এখানে আছে একটা। তাহলে এখানে দুই মেরে দিলে সেটা অক্সিজেন দুটো হয়ে গেল। তবে আবার একটু প্রবলেম হলো, দেখো অক্সিজেন যখন এখানে দুই দেওয়া হলো সেক্ষেত্রে ম্যাগনেসিয়ামও দুটো হয়ে গেল, তাই আবার পুনরায় ধাতুকে আবার সমতা করা লাগলো। শিক্ষার্থী বন্ধুরা, আমি যা বলতেছি প্রথমে ধাতুর সমতা করতে হবে। ধাতুর সমতা যেহেতু এখানে করা লাগতেছে না, সেহেতু আমরা কি করব, এখানে অধাতুর সমতা করব। অধাতুর সমতা হিসেবে অক্সিজেনের সমতা করব। অক্সিজেন এখানে দুটো আছে, তাই এর আগে 2 দিলে ম্যাগনেসিয়াম আবার দুটো হয়ে যায়, তাই এর আগে 2 দিয়ে দাও। তাহলে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ব্যালেন্সটা হয়ে গেল। এবার পারমাণবিক ভর জানতে হবে। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হলো 24, এখানে 2 এত গ্রাম, অক্সিজেন হলো 16 গ্রাম। আর এটা হলো 24 প্লাস 16 ইন্টু 2, এখানে আসে কত গ্রাম? আসে 48 গ্রাম। এখানে আসে কত গ্রাম? 16 গ্রাম। এখানে সেম জিনিসটাকে এখানে 40 দুগুণে 80 গ্রাম। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখা যাক আমাদের কি হয়। দেখো আমরা এখানে যদি ঐকিক নিয়মে করি তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য 48 গ্রাম ম্যাগনেসিয়াম, সরি 48 গ্রাম ম্যাগনেসিয়াম এর জন্য O2 প্রয়োজন 16 গ্রাম। 48 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য, সরি 16 গ্রাম হবে না, 16 দুগুণে 32 হবে। এখানে O2 ছিল অর্থাৎ 32 গ্রাম। এখানে কত হবে? 32 গ্রাম। তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য অক্সিজেন প্রয়োজন কত? 32 গ্রাম। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য অক্সিজেন প্রয়োজন 32/48 এত গ্রাম। আর হলো আমি দিয়েছিলাম 5 গ্রাম ম্যাগনেসিয়াম আর 2 গ্রাম অক্সিজেন পরস্পরে বিক্রিয়া করে। তাহলে 5 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য অক্সিজেন প্রয়োজন কত? 32 গুণ 5/48। তাহলে এখানে কত আসে শিক্ষার্থী বন্ধুরা? দেখো এখানে যদি আমরা গুণ করি 5 দুগুণে 10, এখানে ছোট করে ফেলি, 16 দুগুণে কত? 32, আর 24 দুগুণে 48, 4 4 16, 4 6 24। তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুরা এখানে কি আসে? আবার 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে 5 দুগুণে 10/3, 10/3 ভাগ করলে 3 3 কত? 9, 9 পয়েন্ট আবার 3, 10 আবার 3, অর্থাৎ 3.3 গ্রাম অক্সিজেন প্রয়োজন। কতটুকু অক্সিজেন প্রয়োজন? এত গ্রাম অক্সিজেন প্রয়োজন। 3.3 গ্রাম অক্সিজেন প্রয়োজন শিক্ষার্থী বন্ধুরা। তো এখানে বিষয়টা হলো কি, আমাদের 3.3 গ্রাম অক্সিজেন প্রয়োজন। এখন আমাকে পরবর্তী স্টেপে যেতে হবে, আবার উল্টো ভাবে করতে হবে। আবার এত গ্রাম অক্সিজেন প্রয়োজন। এখন আমার অক্সিজেন দেওয়া হয়েছে, তোমাকে অক্সিজেন দেওয়া হয়েছে কত গ্রাম? পরীক্ষা করতে দেওয়া হয়েছে 2 গ্রাম দেওয়া হয়েছে, অর্থাৎ 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু এবং 2 গ্রাম অক্সিজেনকে তোমাকে নিয়ে তোমাকে কাজ করতে হবে। কিন্তু তোমার 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুকে ভ্যানিশ করতে, অর্থাৎ সম্পূর্ণভাবে দহন করতে তোমাকে 3.3 গ্রাম অক্সিজেন প্রয়োজন। কিন্তু তোমাকে অক্সিজেন দেওয়া হয়েছে কত গ্রাম? 2 গ্রাম দেওয়া হয়েছে, সেটা তোমাকে কম পড়ে গেছে। যেহেতু অক্সিজেন দেওয়া হয়েছে কত? অক্সিজেন দেওয়া হয়েছে 2 গ্রাম। দেওয়া হয়েছে কত? 2 গ্রাম।
আর প্রয়োজন কতটুক? প্রয়োজন হলো 3.33 গ্রাম। তাহলে কম পড়েছে অক্সিজেন কতটুক? কম পড়েছে O2, অর্থাৎ 3 - 33 বিয়োগ 2, অর্থাৎ 1 পয়েন্ট, এটাকে আমরা বলতে পারি 1.33 গ্রাম কম পড়েছে। তাহলে বলেছি বিক্রিয়া শেষে যে সকল বিক্রিয়ক পদার্থ অবশিষ্ট থাকে না, অর্থাৎ সেটাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। তো আমরা এইটুকু করার পরে আমরা বাকি আবার পরের স্টেপে যাব। পরের স্টেপ হিসেবে আবার উল্টো দিকে করি। আবার যেহেতু বিক্রিয়াটা এমন ছিল, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, এটা ছিল 2 mgO, আর এটা ছিল 32 গ্রাম, আর এখানে 2 48 গ্রাম। আর এখানে তোমাকে পরীক্ষা দেওয়া হয়েছে করতে 5 গ্রাম, আর এটাকে দেওয়া হয়েছে 2 গ্রাম দেওয়া হয়েছে। তাহলে পুনরায় আমি উল্টো লিখি 32 গ্রাম অক্সিজেনের জন্য ম্যাগনেসিয়াম প্রয়োজন কতটুক? ম্যাগনেসিয়ামের প্রয়োজন হলো 48 গ্রাম। অর্থাৎ 1 গ্রাম অক্সিজেনের জন্য ম্যাগনেসিয়ামের প্রয়োজন 48/32 গ্রাম। আর আসে 2 গ্রাম অক্সিজেনের জন্য কতটুক প্রয়োজন? 48 গুণ 2/32, 16 দুগুণে 32, 3 16 48, অর্থাৎ 3 গ্রাম। 3 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন। 3 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, 3 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন, কিন্তু তোমাকে দেওয়া হয়েছে 5 গ্রাম ম্যাগনেসিয়াম। তোমাকে দেওয়া হয়েছে 5 গ্রাম ম্যাগনেসিয়াম, সুতরাং তোমাকে ম্যাগনেসিয়াম পরিমাণ বেশি দেওয়া হয়েছে। অর্থাৎ বিক্রিয়া করার পর বিক্রিয়ক পদার্থ হিসাবে ম্যাগনেসিয়াম ধাতু কিছু পরিমাণ থেকে গেছে। যেটা থেকে গেছে, কতটুক থেকে গেছে? ম্যাগনেসিয়াম রয়ে গেছে, অর্থাৎ ম্যাগনেসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম বিক্রিয়া করার পর রয়েছে, বিক্রিয়া করার পর আছে কতটুক আছে? অর্থাৎ 5 - 3 = 2 গ্রাম রয়েছে। তাহলে এইটা কি? এটা হলো অতিরিক্ত বিক্রিয়ক। যেটা রয়েছে সেটাকে কি বলা হয়? অতিরিক্ত বিক্রিয়ক। আর যেটা কম পড়েছে সেটাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা? লিমিটিং বিক্রিয়ক হলো অক্সিজেন, হলো লিমিটিং বিক্রিয়ক। অক্সিজেন হলো লিমিটিং বিক্রিয়ক। তোমরা এটা বুঝতে পেরেছো কিনা আমি জানি না, তবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি পুনরায় বলি তোমাদের যে একটা বিক্রিয়ক, একাধিক বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করার পরে যে বিক্রিয়কগুলো অবশিষ্ট থাকে না তাকে লিমিটিং বিক্রিয়ক বলা হয়। এবং এ ধরনের বিক্রিয়া করার সময় অবশ্যই তোমাকে সমতা করতে হবে। সমতা করার পরে মোট পরিমাণ বের করে এত গ্রামের জন্য প্রয়োজন এত গ্রাম, এভাবে করার পরে যেটা কম পড়বে সেটা লিমিটিং বিক্রিয়ক, যেটা বেশি থাকবে সেটা অতিরিক্ত বিক্রিয়ক। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা লিমিটিং বিক্রিয়ক শিখলাম, কিন্তু এখন আমাকে পরের স্টেপ আসতে পারে যে এই উপরোক্ত বিক্রিয়া থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। উপরোক্ত বিক্রিয়া থেকে প্রত্যাশিত উৎপাদ উৎপন্ন হবে কিনা? প্রত্যাশিত উৎপাদ উৎপন্ন হবে কিনা? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পরের স্টেপে প্রশ্ন, উপরোক্ত বিক্রিয়া থেকে প্রত্যাশিত উৎপাদ। আমাদের প্রত্যাশিত উৎপাদ এখানে কত গ্রাম ছিল? এখানে 2 গ্রামের মতো ছিল প্রত্যাশিত গ্রাম ম্যাগনেসিয়াম উৎপন্ন হয়। আসলে 2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে কিনা সেটাই আমরা দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এটা করার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে? লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। এটা করার জন্য তোমাকে লিমিটিং বিক্রিয়ক অবশ্যই বের করতে হবে। এই অঙ্কটা করার জন্য লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। এটা হলো নোট দিয়ে তোমরা লিখে রাখো যে এই প্রশ্নটা করতে, অর্থাৎ প্রত্যাশিত উৎপাদ করার জন্য অবশ্যই তোমাকে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা করার পরে তোমাকে লিমিটিং বিক্রিয়ক যেহেতু অক্সিজেন, তাহলে লিখতে হবে 32 গ্রাম অক্সিজেন থেকে যেটা লিমিটিং বিক্রিয়ক হবে সেটাকে দিয়ে লিখতে হবে। যেটা লিমিটিং বিক্রিয়ক হবে সেটা দিয়ে তোমাকে উপস্থাপন করতে হবে। অর্থাৎ 32 গ্রাম অক্সিজেন থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় কত গ্রাম? 80 গ্রাম। 32 গ্রাম অক্সিজেন থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 80 গ্রাম। তাহলে 1 গ্রাম অক্সিজেন থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় কত গ্রাম? 80/32 গুণ কত? 80/32 আর কত গ্রাম? তোমাকে দেওয়া হয়েছে 2 গ্রাম অক্সিজেন থেকে, অর্থাৎ 2 গ্রাম অক্সিজেন থেকে উৎপন্ন হয় কত? গুণ 2, 16 দুগুণে 32, 5 16 80,
অর্থাৎ 5 গ্রাম। তাহলে 5 গ্রাম আমাকে 5 গ্রাম কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। কিন্তু এখানে উৎপন্ন হয়েছে কত গ্রাম? 2 গ্রাম। তাহলে 2 গ্রাম আমার উৎপন্ন হয়েছে, 2 গ্রাম, কিন্তু 5 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হতে পারে। সুতরাং যেহেতু 2 গ্রাম এখানে উৎপন্ন হয়েছে, তাহলে তো অবশ্যই 5 গ্রামের মধ্যে 2 গ্রাম আছে, কারণ 2 গ্রাম অক্সিজেন গ্যাস থেকে অবশ্যই আমাকে ম্যাগনেসিয়াম অক্সাইড পেতে পারি আমরা 5 গ্রাম, কিন্তু এখানে দেওয়া হয়েছে 2 গ্রাম পাওয়া গেছে। সুতরাং 5 গ্রামের মধ্যে 2 গ্রাম আছে, তাই এখানে প্রত্যাশিত উৎপাদ উৎপন্ন হবে। যদি 2 গ্রাম থেকে, যদি সেটা এখানে যদি বলতো যে 8 গ্রাম উৎপন্ন হবে, আর এখানে উৎপন্ন হয়েছে কত? 5 গ্রাম, তাহলে 5 গ্রাম থেকে 8 গ্রাম বেশি, অর্থাৎ আমার উৎপন্ন হতে পারে 5 গ্রাম, কিন্তু দেওয়া হয়েছে তোমাকে 8 গ্রাম। সুতরাং বলতে পারি এখানে প্রত্যাশিত উৎপাদ উৎপন্ন হয় না। কিন্তু আমি তোমাকে প্রশ্ন দিয়েছি 2 গ্রাম উৎপন্ন হবে, এই 2 গ্রামের সাথে 5 গ্রাম কি ছোট, অর্থাৎ 5 গ্রামটা বড় আর 2 গ্রামটা ছোট, সেক্ষেত্রে আমাকে বলতে পারি প্রত্যাশিত উৎপাদ উৎপন্ন হবে। তাহলে এখানে কি হবে? প্রত্যাশিত উৎপাদ উৎপন্ন হবে, এটাই আমাদের মূল কথা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বলতে পারি আবার আবার এক ধরনের প্রশ্ন তোমাকে আসতে পারে যে, পরের প্রশ্নটা আমি তোমাকে বলি, উপরোক্ত বিক্রিয়ায় উৎপাদ অ্যানালার কিনা। এখন শিক্ষার্থী বন্ধুরা, অ্যানালারটা আমাকে বুঝতে হবে। অ্যানালার হলো সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে অ্যানালার বলা হয়। সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে কি বলা হয়? অ্যানালার। সেটা 99% হতে পারে। এর আগে তোমাদের বইতে মনে হয় 99% আছে, এর আগে হলো 95% এরকম ছিল। তো সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে আমরা কি বলতে পারি? অ্যানালার বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা। এখন কথা হলো যে সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থ যদি অ্যানালার হয়, তাহলে আমরা কিভাবে অঙ্কটা করতে পারি সেটা আমাদের দেখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা অ্যানালার যখন বলবো, তবে অ্যানালারের সূত্র হলো বিক্রিয়া থেকে প্রাপ্ত উৎপাদ বা হিসাবকৃত উৎপাদের পরিমাণ গুণ 100। এই সূত্র থেকে আমরা অঙ্কটা করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? ওই বিক্রিয়াটাকে আবার লিখতে হবে। অর্থাৎ বিক্রিয়া হিসেবে ম্যাগনেসিয়াম 2O2, এখানে MgO, এখানে উৎপন্ন হয়েছিল, একটা ছিল 48 গ্রাম, আর এটা ছিল 32 গ্রাম, আর এটা ছিল 80 গ্রাম। কিন্তু তোমাকে দেওয়া হয়েছিল এটা 5 গ্রাম দেওয়া হয়েছিল, এটা দেওয়া হয়েছিল 2 গ্রাম। তো শিক্ষার্থী বন্ধুরা, বিক্রিয়া থেকে প্রাপ্ত উৎপাদ অর্থাৎ 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে MgO উৎপন্ন হয় 2 গ্রাম, অর্থাৎ 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে MgO উৎপন্ন হয় 2/48 গ্রাম, আর আমাকে কত? 5 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে MgO উৎপন্ন হয় 2 গুণ 5/48 গ্রাম। তো এখান থেকে আমরা একটা মান পাবো 10/48। এরপরে আমাকে দেওয়া হয়েছে বিক্রিয়া থেকে 10/48 হলো বিক্রিয়া থেকে প্রাপ্ত উৎপাদ। বিক্রিয়া থেকে প্রাপ্ত উৎপাদ ছিল আমার কত? 2 গ্রাম ছিল। তাহলে আমরা এই সূত্র যদি বসাই তাহলে কেমন আসে শিক্ষার্থী বন্ধুরা? এই সূত্র যদি বিক্রিয়া থেকে প্রাপ্ত উৎপাদ 2, আর এখানে 10/48 হিসাবকৃত উৎপাদ গুণ 100, এটা করার পরে যদি সেটা কত হয়? 99% এর কাছাকাছি হয় বা 99% হয়, তবে সেটি অ্যানালার। যদি সেটা
99%-এর কাছাকাছি অর্থাৎ 90% হয় তাহলে সেটা বলবো অ্যানালাইনের কাছাকাছি অর্থাৎ অ্যানালাইন নয় কাছাকাছি বলতে পারি। আর যদি সেটা 50% বা 60% হয় সেটা অ্যানালাইন নয়। তো শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের প্রশ্নগুলো এই অধ্যায়ে এসে থাকে। আমরা কি কি জিনিস এই অধ্যায়ে আমরা আলোচনা করেছি দেখো, আমরা প্রথমত স্থূল আণবিক সংকেত আলোচনা করেছি, লিমিটিং বিক্রিয়ক, মোলারিটি আলোচনা করেছি, মোলারিটি কিছু অঙ্ক আসতে পারে তোমার, তারপর ঘনমাত্রা অঙ্ক আসতে পারে, তারপরে তোমার স্থূল আণবিক সংকেতের যে সূত্র থেকে আমাদের অঙ্ক সেটা আসতে পারে, শতকরা সংযুক্ত আসতে পারে, তারপরে আজকে সেটা শিখালাম তোমাকে লিমিটিং বিক্রিয়ক এটা আসতে পারে, ক্যানালার আসতে পারে, প্রত্যাশিত উৎপাদ আসতে পারে। অর্থাৎ এই ধরনের টপিকসগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমরা ভালো করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়টা আমাদের শেষ হয়ে গেল। আমরা এই অধ্যায়টা পরীক্ষা নেব, হয়তোবা এই পরীক্ষাটা আমরা পূজার পরে নেব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাসায় বসে এই অধ্যায়টা প্র্যাকটিস করবে। তো শিক্ষার্থী বন্ধু আজকে ক্লাস মনোযোগ সহকারে শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে আমি শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।